বিবেক ভারতী শিশু শিক্ষা সদন আমার প্রাক্তন স্কুল। এই স্কুলে 2 বছর আগে কিভাবে স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ 12ই জানুয়ারি সেলিব্রেট হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবছর আমার স্কুল 60 বছর পূর্ণ করলো। ছোটবেলা থেকেই দেখে আসছি প্রতি বছর আমার স্কুলে স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ 12ই জানুয়ারি বেশ ধুমধাম করে পালন করা হয়, আর এবছরও তার অন্যথা হয়নি। আর এবছর কিভাবে এই দিনটা সেলিব্রেট হয়েছিল সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রত্যেক বছরই এই দিনটা শুরু হয় একটা শোভাযাত্রা দিয়ে। এবছরও তার অন্যথা হয়নি, শুরু হয়েছিল শোভাযাত্রা দিয়েই। এখন তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা গড়িয়া বাসনা কালীবাড়ি, যেটা নতুন করে রিনোভেট করা হয়েছে। এই মন্দির আমাদের স্কুলের কাছেই অবস্থিত। এই মন্দিরে আগে মশাল জ্বালানো হয়, আর তারপর বাচ্চারা সেই মশাল নিয়ে দৌড়ায় এবং তারপরে শুরু হয় আমাদের শোভাযাত্রা। আজকের পর্বে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি শোভাযাত্রাটাই, তোমরা দেখতে থাকো। বাচ্চাদের মশাল নিয়ে দৌড়ানোর পরেই ছাড়া হয় একটা ফানুস স্কুলের মাঠ থেকে। ফানুস আকাশে ছাড়ার পরেই শুরু হয় শোভাযাত্রা। বাংলার গর্বে স্বামী বিবেকানন্দ বিশ্ব সনাতন ধর্ম প্রচার করেছিলেন। তিনি বেদান্তের জ্ঞান জগৎবাসীর কাছে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এখানে গান হচ্ছিল, গানটা আমি দিতে পারলাম না, তাই আমি দুঃখিত। কপিরাইটের ভয়ের জন্যই আমি গানটা দিলাম না।
একই কারণ, কপিরাইটের জন্য এখানেও আমি গানটা মিউট করতে বাধ্য হয়েছি। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। পরের পর্ব নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করে দিও, যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করে দিও, আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও। টাটা।